আগে আনো। বলে আমার পানের স্ত্রী, কত কিছু তোমাকে দিলাম, এখন আমি অসুস্থ, এখন আমি অসুস্থ হয়ে গেছি, আমি হয়তো বা মারা যাব, আমি দেশে এসে তোমার জন্য কিনে দেব, তুমি কিছু মনে করো না। যখন এই ধরনের চিঠির উত্তর পাইল, যুবক মা বাবার কাছে কয় বছর যোগাযোগ করে না? কয় বছর? 3 বছর যোগাযোগ নেই। কলমটা হাতে নিয়ে খাতাটায় লিখবে, আবার মনে মনে ভাবি 3 বছর মা বাবার সঙ্গে কথা বলি না, কি করে আমি চিঠি দেখি? মা বাবা কি আমার চিঠি পড়বে? আমাকে কি ভালোবাসবে? আমাকে কি নাম ধরে ডাকবে? আমি তো 3 বছর হয়ে গেছে কথা বলি না। কত চিন্তা, কত গবেষণা করে চিঠি লিখলো। মা বাবা চিঠি পাইয়া উত্তর লিখে দিল, বাবা তোমার কাছে আমি কিছু চাই না রে বাবা, শুধু তুমি আমার জাদু আমার বুকে ফিরে আসো, এটাই আমি তোমার কাছে চাই। বলেন মারহাবা। সন্তান হাতে চিঠি পেয়েছে, কেরোসিনের তেল কিনে এনেছে, মনে মনে ভাবে মা বাবা যদি কিছু চায় আমি আমার জীবনটা রাখবো না। পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কিছু নেই, মা বাবা যদি চেয়ে ফেলে তাহলে আমি আর জীবন রাখবো না। চিঠিটা পড়ে দেখে মা বলতেছে, বাবা তোমার কাছে কিছুই চাই না রে বাবা, 3টা বছর হয়ে গেল বাবা, তুমি আমাদের থেকে চলে গেলে, আমাদের সঙ্গে কথা বলো না, যোগাযোগ করো না, তুমি আমার কাছে ফিরে আসো। তুমি যদি ফিরে আসো এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। সন্তান চিঠি পড়ল, সঙ্গে সঙ্গে টিকিট কেটে এয়ারপোর্টে গিয়ে বাংলাদেশে চলে আসলো। এসে দেখেন শ্বশুরও নাই, শাশুড়িও নাই, আর নিজের ভালোবাসার স্ত্রী তাকেও দেখা যায় না। 2টা মানুষ দূর থেকে পাগলের মতো দৌড়ে দৌড়ে চলে আসে। বলেন তো দেখি এই 2টা মানুষ কে? এই 2টা মানুষ মা আর বাবা। যুবকেরা রে, মা আর বাবা দৌড়িয়ে চলে এসেছে, সন্তানকে যখন জড়িয়ে ধরেছে, মা মাথায় হাত দিয়ে বলে, বাবা তুমি মনে হয় মারাত্মক অসুস্থ। সুবহানাল্লাহ বলেন। সন্তান চোখের পানি ছেড়ে দেয়, মাকে জড়িয়ে ধরে বলে, মা আমি যে অসুস্থ, বাবা তুমি কি করে বুঝলা? আমি তো তোমার কাছে বলি নাই। মা বলে, বাবা রে, তুমি যখন অসুস্থ হইতা আল্লাহ আমার মনের মধ্যে এমনি জানাইয়া দিত। তুমি যখন অসুস্থ হইত বাবা, সারা রাত আমি তোমার শেয়ারে বসে বসে তোমাকে সেবা যত্ন করতাম, আর তোমাকে বলতাম, আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতাম, ও আমার আল্লাহ, আমার জানটা নিয়ে আমার সন্তানের জানটা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যারা মা বাবা হারিয়ে ফেলেছ, যুবকেরা রে, মা কি জিনিস হারাইলে বুঝবা। আজকে জালসা এসেছ, মায়ের কাছে বলে আসতে পারো নাই, বাবাকে সঙ্গে করে নিয়ে জালসায় আসতে পারো নাই, জালসার শেষে তওয়ারটা নিয়ে মাকে মা মা বলে ডেকে মায়ের হাতে দিতে পারবে না।
আর সন্তান যখন বিপদে পড়ে যায়, মাই একমাত্র সন্তানের সামনে গিয়ে আহারে আমার বেটা সারাদিন কিছু খাই নাই, এই কথাটা বলে কে? কে বলে? এই জন্য আসুন মাকে সেবা করেন, যত্ন করেন, আল্লাহর জান্নাতটা আপনার নামে লিখে নেন। সুবহানাল্লাহ। নামাজের হুকুম দিচ্ছি না, নামাজ পড়াচ্ছি না, এই কালো দাগ আমার কোনো কাজে আসবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেন তুমি আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার আহলে বায়াত, তোমার পরিবার পরিজনকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি যদি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে না পারি, তাহলে আবার আহলে পরিবার পরিজনকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? ঠিক না বেঠিক? আসুন যুবকেরা রে, সামনের দিকে আগাইয়া যাব যুবকেরা রে, এরে বাপজানেরা রে, পর্দার অন্তর আড়ালে মা ও বোনেরা গো, এমন ভাষার দিকে আমি এগিয়ে যাচ্ছি, এমন আলোচনার দিকে যাব, হয়তোবা দুইটা চোখের পানি ঝরঝর করে পড়ে যাবে, হয়তোবা দুই চোখের পানি ধরে রাখতে পারবো না, মা বোনেদের চোখের পানিও হয়তো ঝরঝর করে পড়বে। এমন কথা আমরা শুনতে যাচ্ছি, বলতে যাচ্ছি, হয়তোবা এই দুই ফোঁটা চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের জাহান্নামকে হারাম করে দিবেন। আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন হে উম্মত উম্মতিরা, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিয়ে বলতেছি, আমি আল্লাহর ইবাদতের পর তোমার 2 নাম্বার দায়িত্ব হচ্ছে তোমার মা বাবাকে দয়া করা, ইহসান করা, ভক্তি করা, শ্রদ্ধা করা। এ যুবক, ইম্মা ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। এ যুবক, তোমার জীবন দশায় যদি তোমার বাবা অথবা যদি তোমার মা অথবা যদি তোমার মা বাবা দুইজন বার্ধক্যে পড়ে যায়, তুমি তাদেরকে সেবা শুশ্রূষা করো, সম্মান করো, বলো না মারহাবা। আমার আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা, তাদেরকে তুমি, তাদের প্রতি তুমি সম্মানজনক ভদ্র চরিত্র আচরণ করো। উফি ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার যুবকেরা, দিকে বিরক্ত হয়ে তোমার মা অসুস্থ অবস্থায়, তোমার বাবা অসুস্থ অবস্থায় যদি উফ শব্দটা করে তোমার আচরণে, তোমার ব্যবহারে যদি তোমার মা উফ শব্দটা করে, আমার আল্লাহ বলেন তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। তোমার দ্বারা তোমার মা বাবা যেন উফ শব্দটা না করে। বার্ধক্য মানে কি? অসুস্থ যখন হয়ে যায়, কি হয়ে যায়? অসুস্থ। সুস্থ মানুষের তো সেবা করাই যায়, সুস্থ মানুষের সেবা করা যায়, খাবার দাবার দেওয়া দোষ কি? কিন্তু যদি অসুস্থ হয়ে ঘরে পড়ে যায়, সেই মানুষের সেবা করা কত কষ্ট। যাদের আত্মীয় স্বজন ঘরে পড়েছে তারাই বোঝে, ঠিক না ঠিক? তারপরেও আমার আল্লাহ ঘোষণা করে দিয়ে বলেন তোমার ব্যবহারে যেন তোমার মা, তোমার বাবা উফ শব্দটা না করে। ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবাকে তুমি খবরদার ধমক দিও না, তোমার মা বাবার দিকে জোরে করে তাকিও না, মাথায় ছাকি দিয়ে চোখ বড় করে
মা বাবাকে ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার বলে। মা বাবার সাথে সম্মানজনক আচরণ করো, মা বাবাকে দয়া করো, মায়া করো, ভক্তি করো। পরের আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকফিদ লাহুমা জুনাহাজ যুল্লি মিনার রাহমাত। সুবহানাল্লাহ বলে। মা বাবার প্রতি তুমি অনুনয় বিনয় রহমত করো। আমার আল্লাহ শিখিয়ে দিয়ে বলেন যুবকেরা রে, পর্দার অন্তর আড়ালে মা ও বোনেরা আমার সঙ্গে বলেন, আমার আল্লাহ বলেন মিনার রহমাতি ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ বলেন তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, আমি আল্লাহ বলতেছি তোমরা তোমার মা বাবার জন্য আমার কাছে দোয়া চাও। তোমার মা বাবা যখন শিশুকালে তোমাদেরকে লালন পালন করেছে, পাখির মতন ডানা দিয়ে তোমাদেরকে ঢেকে রেখেছে, ঠিক তেমনি ভাবে আমার কাছে বলো আয় আমার রব আমার আল্লাহ, আমার মা বাবাকে ঠিক সেই মতো পাখির মতো তুমি লালন পালন করো। সুবহানাল্লাহ নাই? নাই। সুবহানাল্লাহ নাই? নাই, আমি পাচ্ছি না। সুবহানাল্লাহ নাই। কোথায়? ব্রিজের দিকে নাকি? মন কোথায়? ওই তো নাই, মরে গেছে। সুবহানাল্লাহ নাকি? আমার কথা ভালো লাগতেছে না মনে হয়। আমি তো খাচ্ছি, আমার আজ 2 দিন গলাটা একটু সমস্যা দেখাচ্ছে। এটা জিকির করে লা ইলাহা আবার 20 মিনিট পরে হযর লা ইলাহা হয় না লা ইলাহা হয় আবার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে বলি সাল্লাল্লাহু। উপস্থিত মুসলিম ইকরাম, আমি কোন জায়গায় ছিলাম বলেন? বলেন। হারা গেছে। অন্তর থেকে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে রে যুবকেরা, বাবারা, ভাই বিরাদা, এ যুবকেরা রে। আমি সূরা আল বনী ইসরাইলের 24 নম্বর আয়াতে ছিলাম। কয় নাম্বার? আমার যুবকেদেরকে আল্লাহ রব্বুল আলামিন শিখাইয়া দিলেন যে অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ বলেন। আজকে যদি সন্তানকে আপনি খয়নুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা শিক্ষা দিতেন, এই সন্তান কি আপনার জন্য এই দোয়া পড়তে পারতো কি পারতো না? বলেন জোরে জোরে। পারতো। আজকে যখন জানাজার প্যান্ডেলে জানাজা চলে আসে, পিছন থেকে আমার কাছে বলে হুজুর জানাজার নিয়তটা একটু বাংলায় বলে দেন। বলে নাকি? হ্যাঁ, আজকে যদি মাদ্রাসায় পড়তাম যুবকেরা রে, আজকে যদি খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা জানতাম,
তাহলে কি আমাকে বলতে হতো, হুজুর জানাজার নামাজের দোয়াটা একটু বলে দেন, বলতে হতো? বাবারা, আমিও তো তোমার মতন একটা যুবক। তুমি আজকে খারাপ কাজ করে বেড়াও, আমিও কিন্তু পারি খারাপ কাজ করতে, কিন্তু আমি করি। কেন করি না? আমার মা বাবা কষ্ট করে আমাকে মাদ্রাসায় পড়াইলো, আমি কোরআন পড়ে জেনেছি, যদি একটা ভালো আমল করো, যদি একটা ভালো কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সেইটাকে দেখাবে। মারহাবা বলেন। যদি একটা খারাপ কাজ করো, সেটাও আমার আল্লাহ ইয়াউমাল কিয়ামতের দিন সেটাও আমাকে দেখিয়ে দিবে। এই জ্ঞানের আলেম, এই জন্য এই জ্ঞানটা আমার ভিতরে আছে, এই কোরআনটা আমার ভিতরে আছে, এই জন্য আমার দ্বারা খারাপ কাজ করা সম্ভব। তাহলে বোঝেন দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা? আছে না? আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো দোয়া বলতে পারে না। মা মারা যায়, বাবা মারা যায়, কয়দিন হয়ে গেল, নামাজ খুব ভালোভাবে পড়ে, কিছুই জানে না, শিখার চেষ্টা করে না, ঠিক না ঠিক? খুব ভালোভাবে পড়ে, আর ফজরে যত ঠান্ডাই পড়ুক হুজুরকে নিয়ে গোরস্থানে যাইতেই হবে। ভুল বলতেছে নাকি? যায়া দোয়া করে। হুজুর যদি বলে আপনার মা মারা গেছে, আপনি একটু দোয়া করেন, বলে না হুজুর আপনিই করেন। কেন রে, কেন দোয়া করতে পারো না? এজ এ মুসলমান, তুমিও তো মুসলমান, আমিও কিন্তু মুসলমান, আমি পারি, তুমি কেন পারো না রে যুবক? তোমাকে এই পথে পড়ানো হয়নি। ইয়াউমাল কিয়ামতের দিন আমাকে যখন প্রশ্ন করা হবে, আমি যখন উত্তর দিয়ে চলে যাব, মা বাবা যখন জাহান্নামের দিকে চলে যাবে, তখন একজন আলেম, একজন হাফেজ আল্লাহর কাছে দরখাস্ত করে বলবে, ইয়া রাব্বি আল্লাহ, আমাকে আমার মা কত কষ্ট করে পড়িয়েছে, আমার বাবা আমাকে কত কষ্ট করে পড়িয়েছে, আজকে আমাকে জান্নাত দেবে, আমি জান্নাতে যাব না, আমার মা বাবাকে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলে, এ যুবকেরে, তুমি যখন